দর্শক, আমার সামনে একটি লাল টুকটুকে বাছুর দেখতে পাচ্ছেন। তো এই বাছুরটি দেখুন, অনেক সুন্দর একটি লাল টুকটুকে বাছুর। তার তাকিয়ে থাকা চাহনি দেখলেই মায়া লাগে। এই বাছুরটি দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়ে বসে আছে, পরম আনন্দে আরাম আয়েশ করে দেখতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর তার চোখ, তার কানগুলো দেখুন কি সুন্দর খাড়া খাড়া করে চেয়ে আছে। দেখতেই পাচ্ছেন কোনো অসুখ বিসুখ নাই বললেই চলে। বাছুরটি সত্যিই অনেক সুন্দর। দেখুন আমি গাল নাড়া দিচ্ছি, সে কিভাবে তার অনুভূতি জানাচ্ছে। তো তার গলাটা দেখুন কত সুন্দর, একটা ডিজাইনের মতো সুন্দর হয়ে আছে। তার কানগুলো দেখুন সেই রকম খাড়া করে, মানে সে হয়তো বা কোনো কিছু শোনার চেষ্টা করছে। আর আমি যে নাড়া দিচ্ছি সে সেটা উপভোগ করছে অনেক ভালোভাবেই, দেখতে পাচ্ছেন। দেখুন বাছুরটি অনেক সুস্থ সবল। বাছুরের কিছু রোগ হয়ে থাকে আমাদের দেশে, দেখা যায় সংক্রামক রোগ, এমনকি কৃমি পরজীবী জনিত রোগ হয়ে থাকে। তারপর হচ্ছে প্রোটোজোয়া জনিত রোগ হয়ে থাকে। সাধারণ রোগ ব্যাধি তো আছেই। তো এই ধরনের রোগগুলো হয়ে থাকে। এটার জন্য রোগবালাই এসব প্রতিরোধের ব্যবস্থা আগে থেকেই আমাদেরকে নিতে হবে। তো এই বাছুরটিকে দেখুন সত্যি খুব সুন্দর। তো এদেরকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যেমন সংক্রামক রোগ যেগুলো, এসব রোগগুলো প্রতিরোধের ব্যবস্থা আগে থেকে নিতে হবে। যেমন রোগগুলো হচ্ছে সাদা বাজ্য বা কাপ স্কার, তারপর হচ্ছে নাভির রোগ, সালমোনেলোসিস, বাছুরের ডিপথেরিয়া, নিউমোনিয়া, বাদলা, তরকা, গলা ফুলা, ধনুষ্টঙ্কার, খোরা রোগ, জলাতঙ্ক এবং গো বসন্ত, অনেক কিছু এ ধরনের রোগগুলো হতে পারে। তাছাড়াও পরজীবী জনিত রোগ আছে, যেমন কৃমি, দেহান্তরের পরজীবী, বহি দেহের পরজীবী, মানে বাইরের। আমরা যদি এখানে দেখি যে পরজীবী অর্থ হলো অপরের উপর নির্ভরশীল করা, জীবন ধারণ করা। বাছুরের উপর বিভিন্ন পরজীবী জীবন ধারণ করে থাকে, এই ধরনেরই রোগ হয়ে থাকে। তো আগে থেকে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই বাছুরটি সুন্দরভাবে শুয়েছিল এবং দেখছে, অনেক পরম আনন্দের সাথে বসে আছে, আরাম আয়েশ করে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন নাকগুলো দেখে অনেক সত্যি দারুণ লাগছে। তার নাকগুলো এই যে দেখতেই পাচ্ছেন, তার চোখ, নাক। এরকম একটি সুস্থ বাছুর যদি হয়ে থাকে, সত্যি যদি বাছুরটি সুন্দর সুস্থ হয়ে থাকে, তাহলে দেখবেন তার নাক অনেকটাই পরিষ্কার, চোখ মুখ এগুলো, কান এসব দেখবেন যে সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর অসুস্থ হলে বিভিন্ন প্রকার লক্ষণ দেখা দিতে পারে, নাক মুখ চোখ এগুলো দিয়ে, অথবা তার পায়ুপথ দিয়ে অনেক সময় পাতলা পায়খানা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাছুরটি অনেক সুন্দর, সুস্থ সবল একটি বাছুর, লাল টুকটুকে অনেক সুন্দর একটি বাছুর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে তার কানগুলো নাড়াচ্ছে অনেক সুন্দরভাবেই। তো এই ভিডিওতে দেখানো এই বাছুরটিকে যদি সত্যি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।